যাবে পার্লামেন্টে 2024-এর লোকসভার ইলেকশনে? কারা যাবে? আমাকে ফ্রিতে দেখতে পাবে তাই তুমি আমাকে ভোট দাও। আমি দেখতে ফর্সা তাই তুমি আমাকে ভোট দাও। আমি ঠোঁটে লিপস্টিক লাগাতে পারি তাই তুমি আমাকে ভোট দাও। जब पानी सर से ऊपर चढ़ जाता है, अच्छा से अच्छा गांधी भी भगत सिंह बन जाता है। কবিতার কথা বলতে গিয়ে জীবনানন্দ দাশ লিখেছিলেন, ভিড়ের হৃদয় পরিবর্তিত হওয়া দরকার, কিন্তু সেই পরিবর্তন আনবে কে? সেই পরিবর্তন হবে কি কোনোদিন? সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এর ব্রিগেড দেখার পর এই প্রশ্নটাই তুলছেন অনেকে। লোকসভা ভোটের বছর 2024, তার প্রথম রবিবারেই বঙ্গ রাজনীতিতে ভোটের উত্তাপ বাড়িয়েছে ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশ, যেখানে ভিড় দেখে উচ্ছ্বসিত নবীন থেকে প্রবীণ নেতা নেত্রীরা। सुबह की संसदा तुझे मिली नई उम्र, अगर कहीं है स्वर्ग तो उतार ला जमीन पर, तू जिंदा है तो जिंदा है, तू जिंदगी की जीत पे यकीन कर, अगर कहीं है स्वर्ग तो उतार ला जमीन पर, तू जिंदा है। কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, মাঠ ভরানো ভিড় মোড় ঘোরানোর মতো ভোটে রূপান্তরিত হবে তো? যে ভিড় ভোটের লাইনে দাঁড়ায় তার হৃদয় পরিবর্তন হয়েছে কি? হাতে গুনে কিছু লোক এসছে, তার মধ্যে আমি আবার জানি না সেই ছোটবেলায় আমরা শুনতাম মাছ ভাত আর মাংস ভাত, এখানে তার মধ্যে কিছু আছে কিনা। তবে যে কজন লোক এসেছিল তাদের কটা ভোট সিপিএমে যাবে সেটাও তো বড় সন্দেহ। এবং ব্রিগেড দিয়ে যদি নির্বাচনের প্রতিফলন হতো তাহলে 2021-এও তো সিপিএম ব্রিগেড করেছিল এবং বাংলার মানুষ তাদের দু হাতে দুটো লাড্ডু ধরিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। বর্তমানে রাজ্য বিধানসভায় সিপিএম শূন্য, বাংলা থেকে লোকসভায় সিপিএম এর কোনো সাংসদ নেই, জানিয়ে প্রতিনিয়ত খোঁচা দেয় তৃণমূল বিজেপি। কোন গর্ধব অকাট মূর্খরা বলে বামপন্থীরা শূন্য? अरे उसका जीरो का भाव भी पता नहीं है। শুধু জিরোরা যদি রাস্তার দখলের কথা বলে, আসলে ওরা বামপন্থীদের শক্তিকে ভয় পায়। সিপিএম শূন্য নিশ্চয় সবাই জানে, কংগ্রেসও শূন্য সবাই জানে। সেদিনের ভোট হয়েছিল সাম্প্রদায়িক মেরুকরণের ভোট। বারবার ঘুঘুতে ধান খাবে না। এখানেই দাঁড়িয়ে বলবে কেউ কেউ, আচ্ছা এত লোক তো হলো, ভোটটা কোথায়? ভোট কোথায় জানেন না? পঞ্চায়েতের নির্বাচনে এই বাংলার মানুষ প্রথমে বলেছিল পুলিশকে চোর ধরো, জেল ভরো। পুলিশ চোর ধরলো না, চোরকে পাহারা দিল। সে ইউপি পুলিশ হোক আর বাংলার পুলিশ হোক, আজকে ধর্ষককে ধরে না, ধর্ষককে পাহারা দেয়। বিধানসভা ভোটের আগেও করেছিল, বামফ্রন্টের ব্রিগেড হয়েছিল, একটা সিটও তো জোটেনি। 9-7 কোন রকমে কাপড় বাঁচিয়েছিল। তৃণমূল সাথে গঠবন্ধন করে এরা চলবে সেন্ট্রালে, আর এখানে এসে মারামারি করবে, এটা তো চলতে পারে না। এখানে কুস্তি, দিল্লিতে দোস্তি, আর গোটা দেশে মস্তি, এই মডেল বাংলার মানুষ নেবে না। 1992 সালে এই ব্রিগেড থেকে বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4 দিনের মাথায় পাল্টা সভা ডেকে সাংগঠনিক শক্তির পরীক্ষা দিয়েছিল সিপিএম। আজ বিরোধী আসনে থাকা সিপিএম কি শাসককে চ্যালেঞ্জ ছোড়ার মতো জায়গায় পৌঁছেছে, সেটা বোঝা যাবে লোকসভা ভোটের ফলেই। উজ্জ্বল মুখোপাধ্যায়, সুদীপ্ত আচার্য ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।